সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন আয়াত 37। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আয়াতুল লাহুমুল লাইলুন নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলেছেন যে ওয়া আয়াতুল লাহুমুল লাইল, মানে রাতের নিদর্শন হচ্ছে এমন, রাত বলতে মানে রাত যে কী জিনিস সেটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। রাত বলতে আসলে কি বোঝায়? তো আল্লাহ বলছেন যে ওয়া আয়াতুল্লাহুমুল লাইলুন নাসলাখু মিনহুন নাহার। নাসলাখু মানে সরিয়ে নেওয়া হয়, মিনহুন নাহার, নাহার মানে দিনের উপর থেকে সরিয়ে নেওয়া হয় যখন, তখন এটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। ফাইজা হুম কি মুসলিমুন, তখন এটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। তাহলে এখানে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন, রাত হলো এমন একটা বিষয় যখন দিনের উপর থেকে একটা কিছুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোন জিনিসটাকে সরিয়ে নেওয়া হয়? যখন সূর্যের আলোকে সরিয়ে নেওয়া হয়, মানে যখন সূর্যের আলো পৃথিবীর উপরে আর আপতিত হয় না, ঠিক তখন এটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, মানে কিছুই তখন আর দেখা যায় না। তাহলে আলোই আসলে বস্তুগুলোকে দৃশ্যমান করে তোলে। কেননা যখন আলো কোনো বস্তুর উপরে পড়ে তখন এই বস্তু ওই আলোকে প্রতিফলিত করে। সেই প্রতিফলিত আলো যখন আমাদের চোখে আসে, চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। তো আল্লাহ তাআলা এখানে আলোর একটা প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে রাতের নিদর্শন। রাত হলো এমন একটা জিনিস যেখানে যে বিষয়টা তৈরি হয় হচ্ছে আলো সরিয়ে নেওয়ার ফলে। আলো যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে অন্ধকারে ঢেকে যায়। তো মানে আজ থেকে ৫০০-৬০০ বছর আগেও মানুষ আসলে যখন অপটিক্স বা আলোক তত্ত্ব নিয়ে গবেষণা করছিল, তখন কিভাবে মানুষ চোখ দিয়ে দেখে সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে তারা আসলে চিন্তা করেছিল। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম চিন্তা করেছে। কেউ কেউ বলেছিল যে চোখ মানে একটা কিছু পাঠায়, তখন সে মানে বস্তুটাকে দেখতে পায়। কিন্তু চোখ থেকে তো আসলে কোনো কিছু বস্তুর দিকে ধাবিত হয় না। চোখের মধ্যে যে দৃষ্টিশক্তি আছে সেই শক্তিটা বস্তুর উপরে গিয়ে পড়ে, তখন বস্তুটা আমরা দেখতে পাই। এরকম যে গবেষণামূলক চিন্তাভাবনা বিজ্ঞানীরা করেছিল সেটা আসলে ভুল। সেটা ভুল ছিল যে চোখ কোনো কিছু যখন পাঠায় তখন বস্তু দেখা যায় না, এরকম না। বরং বস্তুর উপরে যখন আলো আপতিত হয়, সেই আপতিত আলো প্রতিফলিত হয়ে যখন চোখের রেটিনায় এসে প্রতিবিম্ব তৈরি করে বস্তুর, তখন ওই বস্তুটাকে আমরা দেখার অনুভূতি লাভ করি। আল্লাহু আকবার। এটাকে দৃষ্টিশক্তি বলা হয়। মানে এইভাবে দেখার প্রক্রিয়াটাকে দৃষ্টিশক্তি বলা হয়। তো এখানে আল্লাহ তাআলা এই অপটিক্সের এই বৈশিষ্ট্যটা উল্লেখ করেছেন যে একটা বস্তুর উপরে যখন আলো আপতিত থাকে, মানে আপতিত হয়, তখন সেটা প্রতিফলিত করে দেওয়ার ফলে তখন আমরা দেখতে পাই, তখন সেটা দিন। মানে সূর্যের আলো যখন পৃথিবীর যেই পৃষ্ঠের উপরে পড়ে, এই পৃষ্ঠটা আমরা তখন সমস্ত বস্তুগুলোকে প্রতিফলিত আলোর কারণে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই আল্লাহ তাআলা সূর্যের আলো এই বস্তুগুলো থেকে সরিয়ে নিচ্ছেন, তখন এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। ফাইজা হুম মুসলিমুন। তো আল্লাহ তাআলা এখানে বৈজ্ঞানিক সত্য উল্লেখ করেছেন, আলোর বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। রাত কিভাবে তৈরি হয় দিনের আলো সরিয়ে নেওয়ার ফলে, হ্যাঁ মানে সূর্যের আলো সরিয়ে নেওয়ার ফলে যে রাত সৃষ্টি হয়, সেই সত্যটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যেটা একটা বৈজ্ঞানিক সত্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন সমস্ত জ্ঞানের আলোকেই আমরা আপনার কোরআনকে বুঝতে পারি এবং সেই আলোকে আমাদের ইমানকে আমরা মজবুত করে তুলতে পারি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।